হ্যাঁ 600 টাকা। মাত্র 600 টাকা। কলকাতার সোনাগাছি নিয়ে আজকে কিছু তথ্য দেব। ইতিহাসের পাতায় আপনারা হয়তো অনেক ধরনের অনেক রকমের কথা শুনেছেন, বা কী করে এই সোনাগাছি নামটি হলো, কী করে এই সোনাগাছি প্রথম থেকে তৈরি হয়েছে। আপনার যদি পুরনো ইতিহাস অজানা গল্প শুনতে ভালো লাগে, তাহলে এই সোনাগাছির পুরো স্টোরি বা পুরো কাহিনী আপনি অবশ্যই শুনবেন। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। শোনা যায় সোনাগাছিতে গেলেই নাকি প্রশ্ন করা হয় খাটে না চটে, খদ্দের খাট চান নাকি চট, সেই বুঝে দামদর শুরু হয়। দামদর 100 থেকে 10,000, ফুর্তি যত বাড়ে রেটও বাড়তে থাকে ধাপে ধাপে। এরকম করেই নাকি চলে ব্যবসা। সোনাগাছি বাংলা ভাষায় প্রায় নিষিদ্ধ একটি শব্দের মতো উচ্চারিত হয় এই নাম। এটি এখন আর কোনো স্থানের নাম নয় বা কোনো লোক বা ব্যক্তির নাম নয়। সোনাগাছি এখন যৌনতার এক পরিবর্তিত শব্দ। বড়রা ছোটদের সামনে এই শব্দটি উচ্চারণ করেন না। রবীন্দ্র সরণি বা চিত্তরঞ্জন অ্যাভিনিউ রোড দিয়ে ছুটে যাওয়া বাসের জানালায় বসে থাকা প্রত্যেকটি মানুষ যতটা পারে চোখ দিয়ে ভিজিয়ে নেয় এই স্থানের স্বাদ। এখানে যৌনতা বিক্রি হয় সুলভে, খুবই কম টাকায় কম সময়ে এখানে যৌনতা বিক্রি হয়ে থাকে। ছোট একটা খুপড়ির মতো ঘরে যৌনতা বিক্রি করে এখানকার মহিলারা। একটা বিছানা, একটা টুল আর জলের বোতল ছাড়া সে ঘরে আর কিছুই নেই বললেই চলে। কপাল করে কেউ কেউ টিভি নিতে পারে ঘরে, অথবা সস্তার মিউজিক সিস্টেম। বেশিরভাগ ঘরেই জানালা নেই। যেটা ঘরে আছে সেই সব ঘরের জানালা বলতে গেলেই বন্ধ। গুমুট ব্যাকট বীর্যের গন্ধ ভরা বাসি চাদরের সেরে নিতে হয় চাহিদার খিদে। সোনাগাছি নিয়ে নানান মিথ্যা ছড়িয়ে রয়েছে ইতিহাসের পাতায়। আজ এইখানে আলোচনা করব সোনাগাছির কিছু অজানা তথ্য নিয়ে, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। আপনার যদি পুরনো ইতিহাস অজানা গল্প শুনতে ভালো লাগে, তাহলে আপনার অবশ্যই জানা উচিত কলকাতার এই নিষিদ্ধ পল্লী সোনাগাছির অজানা তত্ত্ব। সোনাগাছির পথ চলা প্রথম শুরু হয়েছিল বোধহয় 19 শতকের। গোটা ভারতেই তখন আস্তে আস্তে দখল করার পথে এগোচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কলকাতা তখন ব্রিটিশ রাজ্যের নয়া রাজধানী। নতুন রাজ্য শাসন করা এবং ইংল্যান্ড থেকে এসেছেন একদল তরুণ যুবক, যাদের বয়স কম, শরীরে তরুণ শক্তি। নতুন দেশে এসে তার জুলুস দেখে তাদের তো চক্ষু চরঙ্গাস। দেদার ধন দৌলতে শীঘ্রই তাদের পকেট ভরে উঠতে লাগলো। ফুর্তিতে মন দিলেন তারা। বিবি বাচ্চা সবই তো। ওদিকে ইংল্যান্ডে কি করবেন অভাগ্য কালা নেগেটিভদের বিধবা মেয়েদেরকে ধরে ধরে আনতে লাগলেন সোনাগাছিতে। তখনও অবশ্য সোনাগাছি হয়ে ওঠেনি। কলকাতা শহরে বেশ্যাবৃত্তির বোধহয় সেই শুরু হয়েছিল। কেউ কেউ বলেন অবশ্য এই যে পূর্বে কর্নওয়ালিস স্ট্রিং ও পশ্চিমে চিতপুর, তার মধ্যখানের গোটা জায়গাটা নিয়ে যে বেশ্যাদের উপনিবেশ গড়ে উঠেছিল, সেই জায়গাটা কিন্তু আদতে নাকি ছিল প্রিন্স দ্বারকনাথ ঠাকুরের। কলকাতা শহরের বিখ্যাত বড়লোক বাবুদের মধ্যে তিনি একজন ছিলেন। তার ও স্থানীয় কয়েকজন ধনী জমিদার বাবুর উদ্যোগেই নাকি শুরু হয়েছিল সোনাগাছির ব্যবসা। সানাউল্লাহর নামে এক মুসলমান সাধু বাবার নামে তারপর এক সময় জায়গাটার নাম হয় সোনাগাছি, ও সেই নামই আস্তে আস্তে সোনাগাছি হয়ে ওঠে। সকালের বাবুদের বারবারতায় বিলাস নাকি ছিল রীতিমতো একটা ব্যাপার। তারপরে সোনাগাছির একত্বতা ক্রমাগত বেড়েছে। ভারতের যৌন ব্যবসা আইনমতে নিষিদ্ধ হলেও কিছুদিন আগের এক বিশেষ অনুযায়ী প্রায়
14,000 যৌনকর্মী সোনাগাছিতে কাজ করেন। প্রতি বছর প্রায় 1,000 জন্মে এই ব্যবসায় নতুন করে যোগ দেন। সম্প্রতি আপনারা দেখেছেন সোনাগাছির যৌনকর্মীরা নিজেদের উদ্যোগে তাদের এলাকায় দুর্গাপূজাও করে থাকেন। সোনাগাছির বিভিন্ন তত্ত্ব আজকে এই ভিডিওতে না হয় নাই দিলাম, এর পরের ভিডিওতে অবশ্যই আমি 10টা তত্ত্ব তুলে ধরবো যেগুলো সোনাগাছিকে সোনাগাছি করে তুলেছে। প্রথমে এই জায়গার নাম কিন্তু সোনাগাছি ছিল না, একজন মুসলিম উদ্যোক্তা তার নাম অনুযায়ী এখানে সোনাগাছি নাম হয়েছে। সোনাগাছির আরও অনেক ধরনের বিভিন্ন ধরনের তত্ত্ব রয়েছে যেগুলো 10টি ভাগে ভাগ করা হয়েছে। এরপরের ভিডিওতে আমি অবশ্যই দ্বিতীয় পার্ট করে আপলোড করব।